হ্যালো বন্ধুগণ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ ধান গাছ হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুগণ, এখানে ধান গাছ হয়েছে। দেখো আমি একটা ধরে নিলাম, কত পরিমাণ ধান। আল্লাহর কি কুদরত সৃষ্টি ভেবে কল্পনা করা যাচ্ছে না। একটা ধানে থেকে এক বস্তা হাফ বস্তা চাল কি করে হচ্ছে, এটা কোনো বৈজ্ঞানিকরাও রিসার্চ করতে পারেনি। তাহলে আল্লাহর কি কুদরত জিনিস, আল্লাহর কি রহমত, কি নেহামত, আমরা সেটা বুঝতে পারি না। আজ সেই প্রমাণ হয়ে যাচ্ছে এই শালিকা মোল্লাপাড়া গ্রামে, যে আজও প্রমাণ হয়ে যাচ্ছে একটা ধান থেকে এক বস্তা হাফ বস্তা চাল হচ্ছে। সেই চাল আমরা বাজার থেকে কিনে খাচ্ছি লাখ লাখ টাকায়, কোটি কোটি টাকায় আমরা কি কিনে খাচ্ছি না? হ্যাঁ, আল্লাহর কি কুদরত জিনিস, আল্লাহ কি আমরা ভাবি না? আমরা এই আল্লাহর নেহামত দিচ্ছে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই না, আমরা আরও শুকরিয়া জানাচ্ছি না। ভালো মন্দ খাবো, মন্দ খাবো, হিংসা তো এই যে আমাদের কাজী পাড়ার কজন আছে, কত হিংসা মনে, হিংসা পাপ, হিংসা মনে পাপ। মসজিদে নামাজ চললে হিংসা লাগে, মুক্তবে পড়লেও তাদের হিংসা লাগে, মুক্তব চালালেও হিংসা। আজ তাই ওই সমাজ থেকে দূরে চলে আসুন আর ওদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিন। কথা বলুন, ভালো মন্দ, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তুমি ভালো ব্যবহার করুন। তুমি ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, তুমি ওকে নিয়ে যাবে। তুমি খাওয়া পাচ্ছ না, তুমি পরে কে খাও, তুমি খাওয়া পাচ্ছ না, তুমি পরে কে খাও, নিজে না খেয়ে পরে কে খাও। এইটাই তো কত আল্লাহর নেহামত আমরা বুঝতে পারছি না এখনই। তাই আমরা ওই সমাজ থেকে বেরোয় আছি, হিংসা সমাজ থেকে, জীব সমাজ থেকে, অহংকারী সমাজ থেকে আমরা বেরোয় আছি। এসে আমরা মুক্তবে পড়াশোনা করি। যে মুক্তবে যদি আমরা লজ্জা লাগে, তাহলে অনলাইন ক্লাস করানো হয়, তাহলে আপনারা পড়তে পারেন, অবশ্যই পড়তে পারেন, অবশ্যই ওখানে অনলাইন ক্লাস হয়। লোক কত কথা বলবে, যখন তোমার মধ্যে কোরআন থাকবে, দিলে অন্তরে নামাজ থাকবে, তখন তোমাকে সম্মান করবে। একটা রাজমিস্ত্রি ভাই দিনে 10টা বিড়ি খায়, আর একটা আলেম দিনে 100টা সালাম দেয়, তাহলে মূল্যবান জিনিসটা কি? আর এই ধান গাছ দিয়ে আজ শালিকা মোল্লাপাড়া গ্রামে প্রমাণ হয়ে যাচ্ছে আল্লাহর কি কুদরত জিনিস। আমরা কেউ রহমত জানি না, আলহামদুলিল্লাহ করতে শিখিনি। বরকতটা দেবে কোথায়তে? আমরা সুদ খাওয়া শিখেছি। এই একটা একটা ধানে ছোটোবেলায় এই যখন চাষ করা হয়, তখন একটা করে ধান ফেলা হয়েছিল। সেই ধান থেকে বীজ হয়ে বড় হয়েছে, হয়ে তলা তুলেছে, আবার তলা রুয়ে ফের তলা রুয়েছে। রোয়ার পরে আজ এই একটা ধানের মধ্যে দেখতে পাচ্ছ 1 বস্তারও বেশি ধান হতে পারে। আল্লাহর কি কুদরত জিনিস। হ্যাঁ, 1 বস্তা চালে 50 বস্তা 500 বস্তা ধান হচ্ছে। আমরা আল্লাহর নেহামতটা পূরণ করতে পারছি না। যারা কোরআন শিখুনি, শালিকা মোনাজ্জম মক্তবে পড়তে পারেন। আপনারা যারা কোরআন শিখুনি, শালিকা মোনাজ্জম মক্তবে পড়তে পারেন, সেটাই মজা আছে, হাসি আছে। আর যদি লজ্জা লেগে থাকে, তাহলে আপনারা